মে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তুলা রাশি তুলা লগ্নের জন্য। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। এক একটা গ্রহ এক একটা রাশিতে যে ফল দেয়, অন্য রাশিতে যাওয়ার ফল দেওয়ার ক্ষেত্রে কিছু তারতম্য চলে আসে। তাই এখান থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে আসতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসছি মূল আলোচনায়। তুলা রাশি তুলা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। বর্তমান সময়ে অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত শুক্র তার নিজের ঘর বৃষ রাশিতে অবস্থান করবে। এই যে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, সে তুলা রাশির সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে। এখানে বেশ কিছু ক্ষেত্রে শুক্রের পজিটিভ রেজাল্ট আপনারা পেতে যাচ্ছেন। সবচেয়ে প্রথমেই যে জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে সেটা হচ্ছে আকস্মিক অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। কারণ কালপুরুষের জন্মকুণ্ডলিতে শুক্রকে অর্থকারক গ্রহ হিসেবে ধরা হয়। যেহেতু মেষ রাশি 1 নম্বর রাশি এবং 2 নম্বর রাশি হচ্ছে বৃষ, যার অধিপতি গ্রহ শুক্র, অর্থাৎ কালপুরুষের কুণ্ডলীকে শুক্র অর্থকারক গ্রহ হিসেবে ট্রিট করা হয়েছে। সুতরাং তুলা রাশির অষ্টমভাবে শুক্র থাকায়, যেহেতু অষ্টম ঘরটা থেকে আমরা তাৎক্ষণিক হঠাৎ এই বিষয়গুলির বিচার করে থাকি, সুতরাং অকস্মাৎ অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা তৈরি হয়ে রয়েছে। 2 নম্বর, যারা ব্যাংকে লোন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন, তাদের কিন্তু মে মাসের 14 তারিখের মধ্যে লোন পেয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। তাছাড়া যে কোনো সেক্টর থেকেই যারা লোন নেওয়ার জন্য আপিল করে রেখেছেন, তারা কিন্তু মে মাসের 14 তারিখের মধ্যে অর্থ পাওয়ার একটা জায়গা দেখতে পাওয়া যায়। তাছাড়া আকস্মিক যে কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা তুলা রাশির জীবনে মে মাসের শুরুতেই আসার সম্ভাবনা ইন্ডিকেট করছে। কিন্তু একটা কথা এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, অষ্টম ঘরটা খুব একটা শুভ বলে বিবেচনা করা হয়নি। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র যখন অষ্টমে চলে যাচ্ছে, তখন আপনার ইমিউনিটি পাওয়ার সেটা কিছুটা হলেও হ্রাস পেতে পারে। শারীরিক দিক দিয়ে আপনি কিছুটা হলেও দুর্বলতা অনুভব করতে পারেন, অথবা হরমোনাল ইমব্যালেন্স বা মুখের কোনো সমস্যা বা যৌন অঙ্গে কোনো ধরনের প্রবলেম এটা আসার জায়গা তৈরি হয়ে রয়েছে। সুতরাং আর্থিক জায়গায় হঠাৎ করে কিছু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটা যেমন দেখতে পাওয়া যায় শুক্রের জন্য, একই রকমভাবে হঠাৎ করে কোনো আকস্মিক বিপত্তির সম্মুখীন সেটাও কিন্তু শুক্রের জন্য আপনার জীবনে আসতে পারে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র শুভ থাকলে আর্থিক লাভ এটি হওয়ার জায়গা রয়েছে। আর ব্যক্তিগতভাবে শুক্র যদি আপনার জন্মকুণ্ডলী অত্যন্ত অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে 14 তারিখের পর থেকে এই শুক্র তুলা রাশির সাপেক্ষে নবমভাবে অবস্থান করবে। নবম ভাব থেকে আমরা ভাগ্যের বিচার করে থাকি। সুতরাং এটা বলা যেতে পারে ওভারঅল মে মাসের সেকেন্ড উইকের পর থেকে শুক্রের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট আনতে দেখা দেবে। ভাগ্যের সহায়তা পাবেন। ভাগ্য বলতে কি, আপনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের যথাযথ পরিণাম পাচ্ছেন, এটাই ভাগ্য। এটা ভেবে যদি আপনি বাড়িতে বসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনার সাথ দেবে না। আপনাকে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করলে যদি আপনি 100% রেজাল্ট পান, সেটাকেই ধরে নেবেন ভাগ্য আপনার সাথে রয়েছে। এটা কিন্তু মে মাসের সেকেন্ড উইক থেকে হতে যাচ্ছে। বাবার সাথে সুসম্পর্ক, বাবার কাছ থেকে ফান্ডিং, বাবার পরামর্শে আপনার কেরিয়ার গ্রোথ, অথবা আপনার যে কোনো সমস্যার সমাধানের রাস্তা, সেটিও কিন্তু মে মাসের সেকেন্ড উইকের পর থেকে আসার জায়গা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। দেখুন, তুলা রাশির জন্য মঙ্গল অত্যন্ত যোগকারক একটি গ্রহ। সে দ্বিতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি। এই মঙ্গল বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে। শাস্ত্রে উল্লেখ আছে, ষষ্ঠভাবে মঙ্গল আপনাকে ভীষণ রকম এনার্জেটিক করে তুলবে। যে কোনো প্রতিযোগী আপনার সামনে আসুক না কেন, সেই প্রতিযোগিতায় জয়লাভ করার প্রবাবিলিটি সেটা কিন্তু ভীষণ রকমভাবে স্ট্রং অবস্থায় রয়েছে। সুতরাং যারা সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল শুভভাবে রয়েছে, সেক্ষেত্রে মে মাসের 12 তারিখ পর্যন্ত যদি আপনার কোনো এক্সাম থাকে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার জায়গা সেটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। বর্তমানে আপনি একটু শরীরচর্চার প্রতি আগ্রহ তৈরি হতে পারে।
যোগা, মেডিটেশন, খেলাধুলা এইসবের প্রতি আসক্তি বা লাইফে একটা ডিসিপ্লিন আনার চেষ্টা, সেটাও কিন্তু বর্তমান সময়ে মঙ্গলের প্রভাবে আপনার জীবনে আসতে চলেছে। আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট হওয়ার জায়গা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায় মে মাসের 12 তারিখের পর, কারণ তখন মঙ্গল মীন রাশি পরিত্যাগ করে নিজের রাশি মেষে অবস্থান করবে এবং আপনার সপ্তমভাবে অবস্থান করবে। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ব্যবসা ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন সেটা কিন্তু মে মাসের 12 তারিখের পর থেকে আসতে দেখা যাবে। লাইফ পার্টনারের হঠাৎ করে প্রমোশন বা লাইফ পার্টনারের দিক থেকে আর্থিক স্বাচ্ছন্দ্য আসার জায়গা সেটি কিন্তু প্রবলভাবে মে মাসের 12 তারিখের পর থেকে তৈরি হয়ে রয়েছে। তবে এখানে একটা কথা বলবো, ষষ্ঠভাবে যেহেতু শনি মঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে, সুতরাং ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গা সেটা কিন্তু রয়েছে। সুতরাং মে মাসের প্রথম দিকে আপনারা কিছুটা সংযত জীবনযাপন করার চেষ্টা করবেন, বিশেষ করে চোট আঘাত বা অতিরিক্ত উত্তাপের ফলে আপনার জীবনে বিশেষ কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেল, এই ধরনের ঘটনা কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আসতে পারে। যাদের যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থায় রয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে। ওভারঅল যদি বলা যায় মঙ্গলের পজিটিভ পরিণাম সেটাই কিন্তু তুলা রাশি মে মাসটিতে পেতে যাচ্ছেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেখুন, বর্তমান সময়ে তুলা রাশির 9th হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে। কালপুরুষের জন্মকুণ্ডলিতে নবম ঘর ধনুর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, সুতরাং ভাগ্যের অধিপতি গ্রহ হিসেবে বৃহস্পতিকে ধরা হয়। আর যেহেতু তুলার 9th হাউসে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আধ্যাত্মিক সচেতনতার প্রতি আগ্রহ সেটা আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। ছোটোখাটো আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার জায়গা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। হায়ার স্টাডির ক্ষেত্রে প্রবল পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে আসতে চলেছে। গুরুর আশীর্বাদ সেটি মে মাসটিতে পর্যাপ্ত মাত্রায় আপনাদের রয়েছে। একটা কথা বলবো, যে কোনো শুভ কাজে বের হওয়ার পূর্বে আপনার ইষ্ট মন্ত্র বা গুরুদেবকে স্মরণ করে কাজে বের হন, তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। 9th হাউস থেকে যেহেতু বাবার বিচার করা হয়, সুতরাং এখান থেকে একটা কথাই বলবো, বাবার সৎ পরামর্শ আপনার জীবনে পজিটিভ ভাইব্রেশন আনতে পারে। সুতরাং বিশেষভাবে এই মাসটিতে আপনারা বাবার কোনো রকম কথা অমান্য করে চলবেন না, তাতে করে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। ওভারঅল যদি বলা যায় ভাগ্যস্থানে বৃহস্পতি ভাগ্যের উন্নতি ঘটাতে তৎপর, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। যারা সুপার কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন 1 নম্বর 2 নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারছেন না, তাদের কিন্তু মে মাসে যদি কোনো এক্সাম থাকে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সুতরাং লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করে যান, রেজাল্ট সেটি কিন্তু আপনাদের মনের মতো হওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। তুলা রাশির জন্য শনি অত্যন্ত যোগকারক একটি গ্রহ। সে চতুর্থ ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি, অর্থাৎ রাজযোগকারী গ্রহ বলা যেতে পারে। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য শুক্র অপেক্ষা শনির পরিণাম বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি শুভভাবে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কর্মের ক্ষেত্রে কনসিস্টেন্সি এটা আপনি বর্তমান সময়ে ধরে রাখতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে তুলা রাশির ষষ্ঠ ঘরে শনিদেব অবস্থান করে রয়েছেন। কাজের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আসছে, গোপন শত্রুরা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, শারীরিক দিক দিয়ে কিছুটা অলসতার মধ্যে দিয়ে বর্তমান পরিস্থিতিতে আপনারা যাচ্ছেন। কিন্তু এখানে একটা কথা বলবো, যেহেতু শনি আপনাদের জন্য রাজযোগকারী গ্রহ, সুতরাং শনির কাজ এই বিষয়টাকে ইন্ডিকেট করে আপনার যা কাজ, আপনার যা দায়িত্ব সেটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু শনির পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাবে। মাসের শুরুতেই ষষ্ঠভাবে শনি মঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে, সুতরাং এখানে লাইফ পার্টনারের দিক থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তি অথবা বড় কোনো অ্যাচিভমেন্ট পাওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। দেখুন, দীর্ঘদিন ধরেই তুলা রাশির পঞ্চম ভাবে রাহু অবস্থান করে রয়েছে। রাহু এমন একটা গ্রহ যে আপনার মনের মধ্যে উদ্বেলতা এই বিষয়টাকে ইনক্রিজ করে দেয়, মনের মধ্যে চাঞ্চল্যতা এই বিষয়টাকে ইনক্রিজ করে দেয়, অতিরিক্ত চাহিদা এই বিষয়টাকে কিন্তু ইনক্রিজ করে দেয়। আর 5th হাউস আমাদের মন, এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং আপনি যতটা সাকসেস পেয়েছেন এই সাকসেসে কিন্তু আপনি খুশি নন, এটা ওভারঅল
প্রত্যেকটা তুলা রাশি তুলা লগ্নের জাতকের ক্ষেত্রে 100% প্রযোজ্য। কারণ বর্তমান সময়ে পঞ্চমে রাহু অবস্থান করে রয়েছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে সন্তানের সাথে সুসম্পর্ক ধরে রাখা আপনার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। আপনার বারবার মনেই হবে যে সন্তান অবাধ্যতার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, প্রেমের ক্ষেত্রে একটা ড্রাইনেস, প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত চাহিদা, এটা আপনার মনের মধ্যে তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি, এটা ওভারঅল আপনাদের জীবনে চলছে। হয়তো বড় কোনো কারণ নেই, তারপরেও দাম্পত্য জীবনে অশান্তি সেটা আপনাদের লেগে রয়েছে কেবলমাত্র পঞ্চমভাবে বর্তমান ট্রানজিটে রাহু অবস্থান করে থাকার জন্য। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও প্রচুর মানুষ ভুল জায়গায় বিনিয়োগ করে রেখেছে, যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু অশুভ অবস্থায় রয়েছে, এবং এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। কিন্তু এখানে একটা কথা বলবো, যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুভভাবে অবস্থান করে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ সেটা কিন্তু তৈরি করতে পারে। এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, সে অষ্টমভাবে অবস্থান করে আছে এবং পঞ্চমভাবে রাহু সে অবস্থান করে রয়েছে। সুতরাং এই যে 5-8 কম্বিনেশন এবং রাহু শুক্রের কম্বিনেশন লটারি প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও এগিয়ে দিতে পারে। শেয়ার মার্কেট বা ফাটকা কোনো জায়গা থেকে হঠাৎ মোটা অঙ্কের অর্থ চলে এলো, এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। তবে এই কথাটি শুনে অতিরিক্ত লটারির টিকিট কাটবেন না বা যে কোনো অনলাইন ব্যাটিং চক্রের সাথে জড়াবেন না, তাতে করে কিন্তু আপনার অর্থ নাশের একটা সম্ভাবনা সেটি তৈরি হয়। কারণ আপনি নিজে জানেন না আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে রাহু এবং শুক্র কি অবস্থায় রয়েছে। তবে একটা দুটো লাখ পরীক্ষা করার জন্য লটারি টিকিট কাটলেও কাটতে পারেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে বুধ। আপনাদের জন্য বুধ সে কিন্তু দ্বাদশ ভাবের অধিপতি এবং ভাগ্যস্থান নবম ভাবের অধিপতি। বর্তমানে বুধ আপনার সপ্তম ভাবে অবস্থান করে রয়েছে। সপ্তম ঘর থেকে কিন্তু আমরা ব্যবসা এই বিষয়টির বিচার করে থাকি, এবং এই বুধ 14 তারিখ পর্যন্ত আপনার সপ্তমে অবস্থান করে রয়েছে। লাইফ পার্টনারের দিক থেকে অর্থ প্রাপ্তির যোগ সেটা রয়েছে। লাইফ পার্টনারের প্রমোশনের রাস্তা সেটা এই মে মাসের 14 তারিখের মধ্যে ইনক্রিজ হওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। আপনার লাইফ পার্টনার কিছু একটা করতে চাইছে, অর্থাৎ লাইফ পার্টনার সাধারণ গৃহবধূ বা হাউস ওয়াইফ, সে কিছু করতে চাইছে, মাসের শুরুতেই আপনি তাকে কোনো কাজে যুক্ত করতে পারেন অথবা অনলাইন কাজের সাথে যুক্ত করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আর্থিক আনুকূল্য বৃদ্ধি হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। তবে এই বুধ 14 তারিখের পর আপনার অষ্টমে অবস্থান করবে, দ্বাদশপতি অষ্টমে চলে যাচ্ছে। সুতরাং এখানে একটা বিপরীত রাজযোগ তৈরি করবে। তবে এই বিপরীত রাজযোগের সুফল তারাই পাবে যাদের লগ্ন অনেক বেশি স্ট্রং অবস্থায় রয়েছে। তবে এখানে একটা কথা বলবো, অষ্টমভাবে বুধ কিছুটা ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করতে পারে, শারীরিক দিক দিয়ে কিছুটা দুর্বলতা তৈরি করে দিতে পারে। হঠাৎ একটা মেডিকেল পারপাস বিগ বাজেট সেটা আপনার কাছে উপস্থিত হতে পারে। সুতরাং সেটার জন্যও আপনাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে রবি। তুলা রাশি তুলা লগ্নের জন্য রবি কিন্তু অত্যন্ত যোগকারক একটি গ্রহ। সে একাদশ ভাবের অধিপতি, বর্তমানে সপ্তমভাবে উচ্চ অবস্থায় রয়েছে। বর্তমানে আপনার সেলফ কনফিডেন্স এটা কিন্তু হাইলি স্ট্রং। আপনার প্রেজেন্ট করার ক্ষমতা সেটা অনেক বেশি ইনক্রিজ এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব সেটা কিন্তু মাসের শুরুতে হাইলি থাকছে। সুতরাং মাসের শুরুতে আপনারা যারা বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনাদের কর্মকে যথাযথ পালন করার চেষ্টা করুন। বসের সুনজরে আসার জায়গা সেটি কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যায়। বিজনেসের ক্ষেত্রে হঠাৎ করে বড় একটা সুযোগ বা অপরচুনিটি আপনার জীবনে চলে আসতে পারে মে মাসের শুরুতেই, কারণ একাদশপতি সপ্তমভাবে স্ট্রং অবস্থায় রয়েছে। আপনার লাইফ পার্টনারের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। তাহলে বর্তমান সময়ে যে গ্রহ সন্নিবেশ তৈরি হয়ে রয়েছে তার সাপেক্ষে একটা কথা বলা যেতে পারে, লাইফ পার্টনারের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা একাধিক গ্রহ ইন্ডিকেট করছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে কেতু। দীর্ঘদিন ধরে কেতু আপনাদের একাদশভাবে অবস্থান করে রয়েছে। একাদশে কেতু আপনার সার্বিক সাকসেসকে কিছুটা হলেও দমিয়ে রাখার চেষ্টা সেটা বর্তমান সময়ে করে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে অকারণে একটা ভুল বোঝাবুঝি এবং সেটাকে দীর্ঘায়িত করার মতো পরিস্থিতি আপনারা নিজেরাই ক্রিয়েট করে রেখেছেন।
তো এখানে একটাই কথা বলবো, নিজের কাজ নিজের ডিউটি সেটাকে যথাযথভাবে মেনটেন করার চেষ্টা করুন, এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয় সেটা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি যথেষ্ট মাত্রায় রয়েছে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।